সুপ্রভাত বন্ধুরা। তো আগের পর্বে দেখেছিলে আমরা ট্রেন জার্নি করে কিভাবে পুরীতে পৌঁছেছিলাম। তো যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখেনি, তো এই ভিডিওতে লিঙ্ক দেওয়া রইল, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ফুল ভিডিওটা। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এরপর দেখাবো তোমাদেরকে আমরা পুরী কী মজা করলাম আর কত কী করলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আমরা এখন চলে এসেছি বাঙালি বাজারে। পুরীর যে বাঙালি বাজার আছে, এখানে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়। তো এই মাছ কিনতে আমরা চলে এসেছি আজকের বাজারে। তো এখানে দেখো কী সুন্দর জ্যান্ত কাঁকড়া। তো কাঁকড়া নিলাম না, কেন আজকে আমরা খাবো মাছের ঝোল ভাত। কেন ট্রেনেতে সারা রাত জার্নি করে এসেছি, ঘুমও ঠিকঠাক হয়নি, তাই আজকের মাছের ঝোল আর ভাত খাবো। কিন্তু আমরা ভেবেছিলাম প্রথমে হোটেলে খাওয়া দাওয়া করবো, কিন্তু ভাবলাম হোটেলে কি খাবার দেবে না দেবে, তাই জন্য আমরা চিন্তাভাবনা করলাম নিজেরাই রান্না করে খাবো। তা পুরীতে যারা এসছো অবশ্যই জানো যে এখানে কিন্তু গ্যাস ওভেন সব রকম ভাড়া পাওয়া যায়। তো তাই জন্য আমরা ভাড়া করে নিয়ে আর মাছ বাজারেই চলে এসেছি মাছ কিনতে। হরেক রকম মাছ, দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই নিই, কিন্তু কোনটা নিই লাস্টে আমরা কিন্তু কাতলা মাছটাই নিলাম। আমরা হোটেলে এসে বাজার করলাম, তোমরা দেখলে। এখন রান্না বাড়া হচ্ছে, আনাজ কাটা সবজি পত্র এখানে সব কাটা হয়ে গেছে, আর এখানে রান্না বাড়া চলছে। রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাত করা আছে, আর এখানে দেখো কাতলা মাছ ভাজা আছে, আর এখানে আলুটা বেশি ফুটে ফেলেছিল একজন, তো একটু বেশি এই ঝোল পড়ে যাচ্ছে তরকারি আসতে করে দিচ্ছি। তো কড়াটা খুবই ছোট হয়ে গেছে আমাদের লোক অনুযায়ী, তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো সব এখন একটু ব্রেকফাস্ট কি খাচ্ছে, এগুলো স্ন্যাক্স খাচ্ছে। বলো কি বলছো তুই? বলছি যে আমি এখানে রান্না করতে এসেছি, শুধুই রান্না, ঘুরতে আসিনি। কিছু লোকের মতামত, আমরা শুধু রান্না করতে এসেছি, ঘুরতে আসিনি। কিন্তু নিজের পেটটাকে তো ঠান্ডা করতে হবে, রান্না তো করতেই হবে, আর নিজের পছন্দ মতো খেতে গেলে অবশ্যই নিজের হাতে রান্না করতে হবে। আমরা এখন চলেছি স্নান করতে সমুদ্রের ঢেউ খেতে। তো চলো খালি, তো এসে গেছি একদম সমুদ্রের কাছাকাছি। প্রচন্ড ঢেউ উঠছে, তো নীলেশ তাকে এসে লেগে গেছে জলে। কি হলো? তো ঢেউ উত্তাল প্রচন্ড বিশাল ঢেউ উত্তাল। এবার কুমির যাবে, দেবে কুমির। এখানটা খোল মতো, ওই দেখো ওই দিকটা সরে চলো, ওই দিকটা সরে চলো। ওই দিকটা সরেছে, ওই দিকটা সরেছে। প্রচন্ড ঢেউ উঠতে ওইদিকে সরেছে, ওইদিকে সরেছে, ওইদিকে সরেছে, সেইদিকে সরে। লাভবে তো। ট্যাংরা মাছ উঠেছি, ট্যাংরা ছিপে ট্যাংরা মাছ উঠেছি। ট্যাংরা
তো স্নান করার পর খাওয়া দাওয়া করে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুরীর যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই মন্দির দেখতে। তো এই মন্দির দেখতে বিকেলবেলা যাওয়ার একটা মেন কারণ হচ্ছে যে জগন্নাথ দেবের প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করতে আর মন্দিরের যে পতাকা পাল্টানো হয় সেই পাল্টানো দেখতে। তো 5টার সময় পাল্টানো হয়, তো আমাদের একটু ভারতে লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছে একদম। আর অটোর কিন্তু এখান পর্যন্ত এসে থেমে যায়। বিকেলে নাকি এরপর আর অটো যেতে দেয় না, এরপর আমাদের 10 মিনিট হেঁটে যেতে হবে। তো দেরি না করে তাড়াহুড়োর মধ্যে হেঁটে চললাম। এই পতাকা পাল্টানো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু বন্ধুরা এই ভিডিওতে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে না। এই দেখতে গেলে তোমাদের অপেক্ষা করতে হবে নেক্সট পর্বে। তো আজকের মতন টাটা, ভালো থেকো।